নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। তথ্য প্রযুক্তি আইনের ৬৬ এ ধারা বাতিল করলো সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো আমাদের নয়াদিল্লি প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে কথা বলে। বিজেন্দ্র, আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি হলো? দেখো সোনালী, এখনো জাজমেন্ট রায়দান চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু রায় দেওয়ার আগে, রায় দেওয়ার সময় যে বক্তব্যগুলো এখন অব্দি উঠে এসেছে সেটাতে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট কি সেকশন 66A অফ আইটি অ্যাক্ট ছিল, যেটা ভায়োলেশন অফ ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, তার বিরুদ্ধে ছিল। তাই এটাকে পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে সেকশন 66A অফ আইটি অ্যাক্টকে, এবং যেভাবে মিসইউজ করা হচ্ছিল দেশের বিভিন্ন জায়গায়, তার পরিপ্রেক্ষিতেই জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এবং বলা যেতে পারে সব থেকে বড় আজকে একটা ডিসিশন এসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যারা জানিয়ে দিয়েছেন যে সেকশন 66A অফ আইটি অ্যাক্ট ভায়োলেশন ছিল ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, এবং তাই এটাকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। খারিজ করে দিয়েছে সেকশন 66A আইটি অ্যাক্টের, এবং সরকার যে দাবিগুলো রেখেছিল সুপ্রিম কোর্টে সেটাকে গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। সরকারের তরফ থেকে বলা হয়েছিল কি এই অ্যাক্টটাকে রাখা উচিত, কেন কি ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, টুইটারে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে, ছবি পোস্ট করা হচ্ছে, সেসব গ্রসলি অফেন্সিভ, এবং তাই এইসবগুলো এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে রাজ্যগুলিতে, তাই এই ধারাটাকে রাখা উচিত। কিন্তু সেটাকে আজকে সুপ্রিম কোর্ট এক কথায় বলেছে কি প্রথমেই যে ফান্ডামেন্টাল রাইট যে কনস্টিটিউশনে দেওয়া হয়েছে একজন নাগরিককে ভারতের, তার মধ্যে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের যে রিজনেবল রেস্ট্রিকশনস গুলো রয়েছে, তার মধ্যে যে কারণগুলো রয়েছে সেখানে কিন্তু সেকশন 66 এর কারণটা নেই। যেখানে কোনো বিদেশি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বা অন্যান্য যে রিজনেবল রেস্ট্রিকশনস গুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু সেকশন 66A অফ আইটি অ্যাক্ট মিট করছে না। তাই তারা মনে করছেন কি এটা পুরোপুরি অসাংবিধানিক, এবং এখানে কোথাও না কোথাও যে মূল অধিকার, যে ফ্রিডম অফ স্পিচ অফ এক্সপ্রেশন দিয়েছে সংবিধান একজন ব্যক্তিকে, ভারতের নাগরিককে, সেটাতে বাধা সৃষ্টি করছিল এই সেকশন 66A, এবং তাই এটাকে বাতিল করার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। অনেক বড় জাজমেন্ট আজকে সুপ্রিম কোর্টের এটা স্বর্ণালী, কেন কি এর আগে বিভিন্ন রাজ্য থেকে এই 66A অফ আইটি অ্যাক্টের মিসইউজের কথা উঠে আসছিল, এবং অফেন্সিভ একটা 66A অফ আইটি অ্যাক্টের মধ্যে গ্রসলি অফেন্সিভ একটা কথা ছিল, সেটাকেই বারবার ইউজ করা হচ্ছিল। এবং একটা আপত্তিকর কমেন্ট বা আপত্তিকর কোনো ভিডিও বা আপত্তিকর কোনো পোস্ট একজনের জন্য হয়তো আপত্তিকর থাকতে পারে, কিন্তু একজন বন্ধু যখন অন্য বন্ধুর সঙ্গে শেয়ার করছে বা লাইক করছে বা সেটাকে পাঠাচ্ছে, সেটাতে তাদের মধ্যে হয়তো এটা ততটা আপত্তিকর নাও থাকতে পারে। তো এইভাবে মিসইউজ করা হচ্ছিল বারবার। একটা বিশেষ প্রভিশন ছিল যেটা 66A এর আন্ডারে, কি কোনো গ্রসলি অফেন্সিভ ভিডিও, পোস্ট, ফটো বা ইন্টারনেটের মাধ্যমে কোনো এরকম একটা সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া, সেটাকে ইউজ করেই কিন্তু বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছিল। আমরা দেখেছিলাম মহারাষ্ট্রতে দুটো মেয়েকে অ্যারেস্ট করা হয়েছিল, যারা ফেসবুকে মুম্বাইতে যখন বন্ধ হয়েছিল সেটা নিয়ে তারা কিছু মন্তব্য করেছিলেন। সেটার জন্য অম্বিকেশ মহাপাত্রকে আমরা দেখেছি যাদবপুর কাণ্ডে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং ইউপিতে অ্যারেস্ট করা হয়েছে, এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সেখানে। সব রাজ্যের কেসগুলোকে ক্লাব করেছিল সুপ্রিম কোর্ট, এবং বিভিন্ন রাজ্যের মন্তব্য চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্টকে, তারা কি মনে করছেন এই একটা মিসইউজ করার যে অভিযোগ উঠছে সেটাতে তাদের কি বক্তব্য ছিল। কেন্দ্রীয় সরকার তরফ থেকে জানানো হয়েছিল কিছু মিসইউজের কথা তারা স্বীকার করেছিলেন। তার সঙ্গে তারা কিন্তু এটাও বলেছিলেন কি এই আইনের প্রয়োজন রয়েছে, কেন কি সাইবার ওয়ার্ল্ডে বা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টকে রেগুলেট করার জন্য কিছু একটা আইন থাকা উচিত। তাই তারা মনে করছেন কি এটা এই একটার প্রয়োজন রয়েছে। তবে যেভাবে মিসইউজ হচ্ছিল সেটাতে বিভিন্ন জায়গা থেকে এই মামলা সুপ্রিম কোর্টের কাছে এসেছিল, এবং সুপ্রিম কোর্ট কিন্তু আজকে প্রাথমিকভাবে এখন অব্দি যে জাজমেন্ট আমরা রিড করতে পেরেছি, যে জাজমেন্টটা পড়া হয়েছে সুপ্রিম কোর্টের মধ্যে, সেটাতে বলা হয়েছে কি এই অ্যাক্ট কিন্তু যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে একজন ভারতের নাগরিকের, সেটা হলো ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, সেটা বিরুদ্ধে রয়েছে এই অ্যাক্ট। ফ্রিডম অফ স্পিচ অফ এক্সপ্রেশনের কিন্তু কিছু রেস্ট্রিকশনস রয়েছে, সেই রেস্ট্রিকশনস গুলো সেকশন 66A এর আন্ডারে যে গ্রসলি অফেন্সিভ ভিডিও বা পোস্ট বা ছবি বা কোনো একটা কমেন্ট, সেটার আন্ডারে পড়ছে না। তাই এই অ্যাক্টটাকে পুরো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, এবং বলা যেতে পারে যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মন্তব্য করার পর তাদের শাস্তির মুখে পড়তে হয়েছিল, তাদের আজকে জয়। এবং একটা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে যখন প্রথমে 2012 সালে এসেছিল, এবং তারপর যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সবগুলোকে ক্লাব করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং তারপর আজকে এই জাজমেন্ট এসছে।